একটা ফটো আগে একটু দেখাই। যে ছবিটা দেখলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগে। হ্যাঁ, তখন আমি জাস্ট ওই সোশ্যাল মিডিয়ায় আসি 3.5 বছর আগে। তখন এটা ইলিশ মাছের ওই বেগুন আলু কচু এইসব দিয়ে একটা ঝোল, ঝাল সরি, সর্ষে দিয়ে, যেটা স্পেশালি আমি খেতে পছন্দ করি। তো সেরকম একটা রান্না, মানে প্রথম আমাকে বলা হলো যে দেখ তুই যেটা খেতে পছন্দ করিস সেটা দিয়ে শুরু কর। তো ঠিক আছে, আমি যেটা খেতে পছন্দ করি সেটা দিয়ে আমি শুরু করেছি। আমি একটু সবজি খেতে ভালোবাসি, মাছ খেতে আমি পছন্দ করি, তাই সেটা দিয়েই শুরু করছি। তো যখন ভিডিওটাকে এডিট করতে বসি, আমার ছেলে ছিল তখন, তখন আমি এডিটিংটা খুব একটা বুঝতাম না। গিয়ে দেখছি আমি নুন দিতে ভুলে গেছি। ভিডিও কিন্তু আমি তৈরি করে ফেলেছি, আর রান্নাও হয়ে গেছে। তো রান্নায় নয় পরে আবার নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, কিন্তু সেই ভিডিওটাই আমি ছেড়েছি, ওই ভুলটাই আমি ছেড়েছিলাম। আমাকে আমার ব্যাকবোন, আমার ব্যাকবোন যারা, তারা মানে স্পেশালি আমার হাজব্যান্ড আমাকে বলে তুই এটাই ছাড়বি। ভুল থেকেই মানুষ তৈরি হয়। ও সেদিনকে অফিস যায়নি, ও সেদিনকে বাড়িতেই ছিল। আমাকে বললো তুই এটাই ছাড়বি, কি কমেন্ট আসবে কি কি আসবে ওসব দেখার দরকার নেই, তুই এটাই ছাড়বি। তো ফটোটা এখন ফেসবুকের মারফত আমার সামনে এলো। ব্লগটা এই মুহূর্তে নেই, থাকলে আমি দেখাতাম। যে সেই ভুলটা দেখে না আমি লজ্জা পাইনি, তো মনে হলো যে শুরুতেই আমার ভুল ছিল, শুরুতেই ভুল ছিল, কিন্তু আমি থামিনি। আমি, হ্যাঁ, ডেফিনেটলি আমি একটু লজ্জা পেয়েছিলাম যে নুন দিতে, মানে তরকারিতে ঝাল বলো বা যে কোনো মশলাপাতি বলো একটু কম বেশি হলে খেয়ে নেওয়া যায় যদি নুনটা ঠিক হয়, আর আমি সেটাই দিতে ভুলে গেছি। আর তখন আমি টুকটাক রান্নার ভিডিও ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে ছেড়ে দিতাম, যে ঠিক আছে চলো। আর আশ্চর্য, সেই ভিডিওটা কিন্তু আমার ভিউজও হয়নি, লাইক কমেন্ট তো দূর কি বাদ, ভিউয়ার্সই হয়নি। তো শুরুটাই ছিল আমার ভুল। তো আবারও ব্লগিং শুরু করছি, হয়তো বলা যায় না কাল থেকেও শুরু করে দিতে পারি। মন নয় মতি না, বলে না যে শুভ কাজ দেরি করতে নেই, হয়তো হতেও পারে কাল থেকেও শুরু করে দিতে পারি। ঠিক নেই এখনো, সেই অর্থে কিছু ঠিক করিনি, দেখা যাক কি হয়। তো তার জন্যে এখন ফেসবুক যে ফটোটার সামনে আনলো না, তো সেটাতে দেখলাম যে শুরুটা যদি ভুলে হয় আর সেই ভুলটা যদি নিজের চোখে পড়ে, তো তখন না সত্যি নিজে হতে শুধরে নেওয়া যায়। তো সেটাই দেখছিলাম যে সবটাই ঠিক আছে, নুনটাই দিই। আবার সেটা আমি পোস্টও করেছি, সব কিছু করেছি, কমেছি, কিন্তু তাতে আমার কোনো প্রবলেম হয়নি। মানে তারপর থেকে আমি যা যা রান্না দিতাম, তো তখন কিন্তু একদম দেখে নিতাম যে হ্যাঁ ঠিকঠাক করেছি কিনা, কারণ ওই ভুলটা আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে। তারপর তো আমি চ্যানেলে ব্লগিং শুরু করি। তারপর এখন তো ব্লগটা, মানে ব্লগিংটা বন্ধ দিয়েছিলাম। সব মিলিয়ে টিলিয়ে দেখো, ভুল করলে তখনকার মতন হয়তো ভেতরে একটা লজ্জা তৈরি হয় যে হ্যাঁ এটা না করলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, এই লজ্জাটা যখন তৈরি হয় না, মানে ওই অনুশোচনা বোধটা যখন ভেতরে তৈরি হয়ে যায়, তখন না অটোমেটিক্যালি মানুষ নিজে হতে একটু আহ, সাবধান হয়ে যায়, নিজে হতে একটু ঠিকঠাক হতে শুরু করে। কতটা ঠিক হয়েছে আমি জানি না। বললাম যে আবারও ব্লগিংটা জিরো থেকে শুরু করব, হয়তো কাল থেকেও শুরু করে দিতে পারি। এবার সেটাই দেখছিলাম, আর মানে সেটা নিয়েই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু কথাবার্তা বলছিলাম, আর সেই মুহূর্তে ফটোটা সামনে আসে, আর তখনই সেটা আমার মনে পড়ে। তো তার জন্যে ভুল লজ্জার কিছু নেই, আর ভুল যখন নিজের চোখে নিজের ভুলটা পড়ে না, তখন না মানুষ একটু সাবধান হয়ে যায়।
যেটা আমি হয়েছিলাম, যে হ্যাঁ এই ভুলটা ঠিক হয়নি, মানে বিশাল বড় একটা ভুল। আমি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করব আর সেই খাবারটা আমি নুন দিইনি। তো যাই হোক, টুকটাক করে তো চলছে, ওই ঠেলে যেভাবে হোক একটা সাপোর্টে, নিজের এনার্জি, নিজের ইচ্ছে সব মিলিয়ে গুছিয়ে মোটামুটি ঠিকঠাকই চলছে। তো তার জন্য সমস্যা কিছু নেই। তো ভুলে না কখনো লজ্জিত হতে নেই, ভুলে কখনো পিছিয়ে পড়তে নেই, ভুলটাকে শুধরে নিতে হয়, আমি যেটা বুঝলাম। তো সেটাই আবার দেখলাম, কারণ এবার ওই ব্লগিংয়ের যেটা আমার থাকবে সেখানে কিন্তু মেন ব্যাপারটাই রান্নাটাই থাকবে। ব্লগিং তো অবভিয়াসলি থাকবে, ডেলি ব্লগার হব। হয়তো আবার ফেব্রুয়ারি মাসটা হয়তো একটু বন্ধ দিতে হবে, কারণ ফেব্রুয়ারি থেকে ছেলের হায়ার সেকেন্ডারি শুরু, ফেব্রুয়ারির প্রায় শেষের দিকে। তো তখন হয়তো ডেলি ভিডিও আপলোড হবে না, কিন্তু চেষ্টা করব। মানে যেটা আমি এডিটিং করতে পারতাম না সেটা এখন আমি নিজে করি, যেটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝতাম না সেটা আমি এখন নিজে করি। মানে অনেকটা পরিবর্তন, অনেকটা, সেই একটা ভুল থেকে। তাই ভুল থেকে না কখনো ভুলকে নিয়ে লজ্জিত হতে নেই, না বাবা এটা করবো না, না ভুল থেকে শুধরে নিতে হয়, যেটা আমি নিয়েছি। তো তাই ভিডিওটা, সরি, ফটোটা তোমাদের দেখালাম যে এই রান্নাটা কিন্তু নুন দেওয়া ছিল না। তো দেখা যাক কি হয়, যতদূর কাল থেকে শুরু করবো। টাটা, গুড নাইট।